বলো আমরা মেলা দেখতে যাচ্ছি। আমার মেলা দেখতে যাচ্ছি। বন্ধুরা তোমরা যাবে? বন্ধুরা তুমি যাবে? টাটা। টাটা। আজকের মতন টাটা। হ্যালো ফ্রেন্ডস, চলো আমি আজ বাড়ি এসেছি অ্যাকচুয়ালি বলতে তো মা বাবার কাছে আমি থাকি। মায়ের যেহেতু অপারেশন হয়েছে, বাবা তো অসুস্থ, স্ট্রোকের পেশেন্ট। তো বাড়ি এসে আমার কিছু কাজ ছিল, তো কাজ মেটাতে একটু বেলা হয়ে গেল। তারপর আর শরীরটা একটু মানে প্রচণ্ড টায়ার্ড লাগছিলো বলে আর যাওয়া হলো না মায়ের কাছে। তো আমার ভাইজিটা খুব ঝোঁকেছে যে পিমনি আমাকে মেলায় দেখতে নিয়ে যাব। আমার মানে ছোটো কাকার মেয়েটা গিয়েছিলো, তো সে শুনেছে চলো আমাকে মেলায় দেখতে নিয়ে চলো। আর এটা হচ্ছে আমাদের বাদুলিয়া মনের মেলা। এটা হচ্ছে মানে পৌষ মাসের 1 তারিখ থেকে শুরু হয়। তো ভেবেছিলাম যে এবছর আর মেলা দেখতে যাওয়া হবে না। তো আমি থাকি তো ভাতারে, বাবার ওখানে যেহেতু পোস্টিং। তো দেখো ওখানে চলে গিয়েছিলাম আর আমার ছোটো ভাইজিটাকে নিয়ে গিয়েছিলাম। তো এত বদমাইশ, তোর তো জোড়া নেই। আর যেটাই দেখছে সেটাই নেবো, যেটাই দেখছে সেটাই কিনবো। একটা হাতে নিয়ে আছে, আবার একটা হাতে নিয়েছে আর একটা বাজছে। তো এবারে মানে মনের মেলাটা একটু অন্যরকম করেছে দেখো। আর যেহেতু আজকে প্রথম দিন, সেরকম ভিড় হয়নি গো আমি যখন গিয়েছিলাম। আর অনেকে দেখছি দোকান অনেকগুলিই বসেছে দেখো। আর আমার ছোটো ভাইয়ের তো কেনার তো শেষ নেই। দেখো এখানে অনেক কিছুই জিনিস বসেছে আর আমি বেশি কিছু কিনিনি গো। কী বলো তো, মানে যেটাই দেখবো সেটাই কিনতে মন যায়। চাই তো টাকা, টাকা ছাড়া দুনিয়াতে কিচ্ছু নেই। টাকাই সব, মানে টাকাই তোমাকে চিনবে, আর টাকা না থাকলে কেউ তোমাকে পাত্তা দেবে না, এরকম একটা ভাব। আর দেখো এদিকে আমার ছোটো ভাইজির জন্য কয়েকটা জিনিস নিয়ে নিয়েছিলাম। তো বড় ভাইজিটাকে নিয়ে যায়নি কেউ, ও যেহেতু নেই কো। আর বোনপোটা এখনও মানে এক্সাম শেষ হয়নি। বোনপোটার আজকে এক্সাম শেষ হবে, কালকে ওদের মৌখিক পরীক্ষা আছে আর পরশু দিন বেড়াতে যাবে। তারপর ও আসে বাড়িতে, হয়তো কয়েকটা দিন থাকতে পারে, 10 দিনের মতন বোনপোটা থাকতে পারে দেখো। আর এখানে মানে সত্যি কথা বলতে কি একা একা সেরকম ভালোও লাগছে না। আর মেলা জানো তো সঙ্গী না হলে হয় না। আর আমার ছোটো ভাইজিটা দেখো ওই বেলুনগুলো নেবে, আমি ফাটাবি, বলছে না বন্দুকটা ভারী তুলতে পারবো না। আমি দেখ বন্দুকটা হাতে দিয়েছি, বলছে না আমি তুলতে পারবো না। আর ওর তো মানে অন্যায়ের শেষ নেই, কি বলবো। আর এখানে কি বলতো অনেকগুলোই মেলা বসেছে। আর এদিকে দেখো মানে এবছর মনের মেলাটা একটু অন্যরকম করেছে। আগের যেমন প্রত্যেক বছর একই রকম করে না। আর দেখো এখানে অনেক মেলা বসেছে। আর এদিকে আমার ভাইজিটার কাণ্ডখানা দেখো, বলছে আমি ওইগুলো নেবো, যা দেখছে সেটা। ছোট ছেলে মানেই ওদের বায়নার শেষ নেই। তাহলে বলেছে কেন ছোট ছেলে, ওখানে চলে গেছে, ওটা যেটাই দেখছে সেটাই নেবো, এরকম একটা ব্যাপার। তো বাড়ি এসে ভাবতে পারিনি যে এবারে যে মেলাটা আমার ভাগ্যে দেখা ছিল। আর আমাদের বাড়ি থেকে একটুখানি, বেশি দূর নয় এই মেলাটার। এই যে গাড়িটাই চেপে বলছে আমি আর নামবো না। তাই আবার হয়, ওরা মানে যেমন 30 টাকা করে নিয়েছে, তোমার 7 পাক ঘুরিয়েছে। আর এখানে দেখো এই কাকুর ঘুগনিটা খারাপ নয়, মোটামুটি ভালোই করেছে। আর সচরাচর জানো তো মেলায় আমি খুব একটা উল্টোপাল্টা জিনিস খাই না, আমার খুব প্রবলেম হয়। দেখো আমার ভাইজিকে চাপিয়ে দিয়ে আমি কাটতে টিকিট কাটছি, আমাকে বললো টিকিটটা কেটে নাও। দিয়ে ঘুরে এসে বাড়ি চলে এসেছি, মেলায় এইসব জিনিসগুলো কিনে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলো